চট্টগ্রামের কদমতলীত সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন কদমফুল ক্লাবর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শুক্রবার 31 জুলাই ডিটি রোডের কদমতলীর একখান অভিজাত রেস্টুরেন্টত এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় আয়োজিত সভা সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্য বৃদ্ধি লয়ে বিস্তারিত আলোচনা করে। আপনারা যারা আসছেন কদমতলীর ইয়াং জেনারেশন বলেন, মুরব্বীরা বলেন, সবাইকে মনে হয় সবাই কদমফুল ক্লাবে পতাকা তোলে। আমরা যদি সবাই মিলে সামাজিকভাবে সবাই মিলে যদি এটার বিরুদ্ধে যদি আন্দোলন করি, বিশেষ করে ধর্মীয় প্রেরণা অনুশাসনটা যদি আমরা মানুষের মধ্যে জাগ্রত করতে পারি, আল্লাহর রহমতে এগুলির থেকে আমরা মুক্তি পাবো। রমজানে তারা যে ইফতারি এবং ঈদ সামগ্রী বিতরণ করতো, সেগুলো আসলে খুব প্রশংসনীয়। সামনে নির্বাচন আছে, নির্বাচনের পরে যারাই আসুন আপনারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখবেন আপনাদের ক্লাবের অনুমতির জন্য। আমি কদমফুল ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। আমি চাই চিটাঙ্গের বাইরেও কদমফুল ক্লাবের সুনাম ছড়িয়ে পড়ুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করে হাফেজ আসমাইন, পরে সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন অডিট রিপোর্ট ও 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সভাত উপস্থিত সদস্য ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করিবার লাই বিভিন্ন মতামত তুলি ধরে এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্দি গুরুত্ব আরোপ করে বক্তব্য দেয়। 1990 সালের সামাজিক কার্যক্রম চালু করে এবং 1999 সালে আরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়তে অনুমোদন পাই। অনুমোদন পাওয়ার পর আরা বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আছে। আজ সাধারণ সভাপতি সংগঠন সদস্য সকলের একত্রিত করে পেলাই এবং সংগঠনের সদস্য সকলের অভাব অভিযোগ জানি পেলাই এবং কি হাস করলে সংগঠন উন্নতি করিব, সেই হিসাবে আমরা এই সাধারণ সভাটাকে এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছি। আমরা খতনা, ঈদে মিলাদুন্নবী, রক্তদান কর্মসূচি এবং আরও অনেক কর্মকাণ্ড আমরা চালাই যায়। ওনারা যারা পুরাতন সদস্য আছেন ব্যক্তি নিয়ে নবায়ন করিবেন, আর যারা নতুন সদস্য আছেন তারা নতুন করে সদস্য ফর্মগণ সংগ্রহ করিবেন। C+ TV চট্টগ্রাম।